ভারতের মধ্যপ্রদেশের ভোপাল শহর এবং সেই ভোপাল শহরে একটা বড় লেক আছে। সেই লেকে পুলিশ দুটো কাঁঠালের বিচি খুঁজছে। এবার আপনারা এই কথাটা শুনে রীতিমতন অবাক হয়ে গেছেন যে পুলিশ কেন দুটো কাঁঠালের বিচি খুঁজছে। অ্যাকচুয়ালি কাঁঠালের বিচি বলতে আমি রিয়েল ওই যে রান্না করা যায় কাঁঠালের মধ্যে যে কাঁঠালের বিচি পাওয়া যায় সেটার কথা বলছি না। আমি মানুষের দুটো কাঁঠালের যে বিচি আছে, স্পেশালি ছেলেদের যেটাকে বলা হয় টেস্টিকেল, আর সেটা খুঁজছে। এবং সেটাকে আমি একটু ভদ্রভাবে বলতে গিয়ে বা বলতে পারেন আমি অভদ্রভাবেই বলে দিয়েছি, সেটা হচ্ছে কাঁঠালের বিচি। তো আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেটা ট্রু ক্রাইমে বেশ নতুন। এবং আমি একটা কথা বারবার বলি যে আমি না শর্ট ভিডিও বানাতে পারি না, আমি রিলস সেইভাবে বানাতে পারি না। যে কটা রিলস আমি আজ পর্যন্ত বানিয়েছি, কী কষ্ট করে যে বানিয়েছি সেটা আমি জানি ট্রু ক্রাইমের একটা ভিডিও, সেখানে প্রপার ইনফরমেশন যদি না দেওয়া হয় ওটা মানুষ অন্যভাবে রিয়্যাক্ট করবে। বর্তমান যুগে দেখবেন প্রত্যেকেই রিলস স্ক্রল করছে। এবং আজকের যে ঘটনা আছে, পুলিশ যখন ক্রিমিনালের কাছে পৌঁছাবে তখন ক্রিমিনাল বলবে আমরা তো কিছু করিনি, যা করেছে ওই ফোনটা করেছে। পুলিশ তখন অবাক হয়ে যাবে। তখন পুলিশ বলবে ওই ফোনটা কী করে করতে পারে? তখন সেই ক্রিমিনাল বলবে ওই ফোনের মধ্যে দেখতে পাওয়া এক রিল আমাদেরকে এই সমস্ত কিছু করতে মোটিভেট করেছে। আজকের ঘটনাটা ভেরি ইউনিক। সারা পৃথিবীতে এরকম ঘটনা মোস্ট প্রবাবলি ঘটেইনি। এটাই হয়তো ফার্স্ট ঘটনা এই টাইপের। কিন্তু ইন নিয়ার ফিউচার এই রিলসের জন্য প্রচুর এই রকম উল্টো পাল্টা কেস হতে চলেছে। তার জন্য আপনারা রেডি থাকুন, আমি আজকে বলে দিলাম। তো চলুন আজকের ঘটনাটা একদম প্রথম থেকে লাইন বাই লাইন, টাইম বাই টাইম শুরু করি। মধ্যপ্রদেশের ভোপাল শহর, এবং সেই ভোপাল শহরে একটা বড় লেক আছে। সেই লেকের পাশে প্রত্যেক দিন সকালবেলা মানুষ মর্নিং ওয়াক করতে যায়। 10 অগস্ট 2026 একজন 60 বছরের বয়স্ক লোক সে মর্নিং ওয়াক করছে। তার নাকে একটা প্রচণ্ড বাজে গন্ধ আসে। ওই লেকের পাশে অনেকে অনেক আবর্জনা ফেলে যায়, পচা প্রাণীও ফেলে দিয়ে চলে যায়। মানুষের সিভিক সেন্স বর্তমানে খুব কমে গেছে, সেটা আমরা কম বেশি জানি। বয়স্ক সেই মানুষ সেই কথাটাই বলছে তার ওয়াইফকে। তার ওয়াইফের একটা জিনিস মনে হয় যে এটা না নর্মাল কোনো পচা গন্ধ না। তারা ভালো করে লেকটা একটু দেখতে পায় কিছু একটা ভাসছে, এবং কিছু একটা ভাসছে এই জায়গাতে তারা দুজন ভয় পেয়ে যায়। আরও যারা মর্নিং ওয়াক করছিল তাদেরকে ডেকে পুরো ব্যাপারটা বললে তারা ডিসাইড করে পুলিশকে ফোন করে পুরো ব্যাপারটা বলা ভালো হবে। তারা পুলিশকে ফোন করে, দেন পুলিশ আসে। তারা এসে ওই জিনিসটা দেখে বুঝতে পারে এটা কোনো নর্মাল জিনিস না, মোস্ট প্রবাবলি একটা মানুষ সে ভাসছে। পুলিশ ডুবুরিকে ডাকে, যারা উদ্ধার কার্য করে তাদেরকে ডাকে, এবং তাদেরকে দিয়ে এই বডিটা উদ্ধার করে। কিন্তু এই বডিটা উদ্ধার করার পরেই তারা একটু শক পায়। তারা এমন একটা বডি দেখছে যেটা রীতিমতন জলে ডুবে ফুলে গেছে, মারা তো গেছে, কিন্তু অন্য জায়গায় এই বডিতে একটা ইউনিকনেস আছে। সে জামা পরে আছে, প্যান্ট পরে আছে, কিন্তু যে জায়গায় প্যান্টের চেইনের অংশটা থাকে না, সেখানে গোল করে কাটা। এবং সেই গোল করে কাটার কারণ কি সেটা পুলিশ একটু ভালো করে লক্ষ্য করে, এবং লক্ষ্য করে দেখতে পারে সেই বডির যে গোপনাঙ্গ আছে সেটাই গায়েব। পুলিশ ওইটুকু দেখেই নানান কিছু ভাবতে শুরু করে দেয় যে নিশ্চয়ই কারোর সাথে কোনো রকমভাবে কোনো পার্সোনাল দুশ্মনী ছিল। যে ব্যক্তির মৃত্যু হয়েছে সে কে সেটা জানা নেই, কিন্তু সে হয়তো কারোর সাথে এমন কিছু করেছে যার জন্য কেউ একটা প্রতিশোধ নিয়েছে। তো এই রকম ভেবে তারা প্রথম ভাবে যে এই এরিয়ার কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা সেটা চেক করবে। এই ব্যক্তি কে, তার নাম কি, সে কোথায় থাকে, কি করে, তার উপর কার কার রাগ ছিল, এই সমস্ত কিছু পুলিশকে এবার মেলাতে হবে। পুলিশ এবার চারিদিকে খুঁজতে শুরু করে এই ব্যক্তিকে। তারা সিসিটিভি ক্যামেরাগুলো যখন চেক করে তখন দেখতে পায় ওই সমস্ত এরিয়ার সিসিটিভি ক্যামেরাগুলো ঠিকঠাক করে ফাংশনই করছিল না। এই কারণে কেসটা সলভ করা তাদের কাছে আরও হার্ড হয়ে যায়। এবার
পুলিশ এই বডিটার যে জামা কাপড় আছে সেটা দেখে অনুমান লাগায় এই ব্যক্তি কোনো বড়লোক ফ্যামিলি থেকে বিলং করে না, খুবই কম দামি নোংরা শার্ট প্যান্ট খেয়ে কিন্তু পড়েছিল এবং এর বয়স মাত্র ওই 17 কি 18 হবে, এরকম একটা পুলিশ কেস লাগাচ্ছে। তাহলে কে হতে পারে? শহরে যত বস্তি আছে সেখানে পুলিশ খবরি পাঠায় এবং সেখানে জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদ করতে করতে একটা ছোট্ট টালির ঘরের সামনে গিয়ে পুলিশ স্টপ হয়। এখানে এক নারী তার সন্তানের সাথে থাকে। ওই বাড়ির যে কর্তা ছিল তার মৃত্যু হয়ে যায় 4 বছর আগে। তো ওই বাড়ির যে প্রতিবেশী আছে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন বলে সে, আমার পাশেই মা আর তার সন্তান থাকতো, কিন্তু সন্তানকে লাস্ট 3 দিন ধরে তার মা খুঁজে পাচ্ছে না। সে 4 জায়গায় খুঁজে বেরিয়েছে কিন্তু তার সন্তানের কোনো খোঁজই সে পায়নি। তখন পুলিশ বলে যে তাহলে পুলিশে কমপ্লেন কেন লেখায়নি? তখন সেই প্রতিবেশী বলে যে স্যার, আমরা বস্তিতে থাকি, আমরা গরিব, আমাদের কমপ্লেন কি আপনারা নেবেন? পুলিশ একটু চুপ হয়ে যায়, তার কারণ পুলিশ নিজেরও বাস্তবতা জানে। যেখানে বড় লোকদের কেস হয় সেই কেসগুলো পুলিশ কিভাবে অ্যাক্টিভভাবে সুন্দরভাবে তদন্ত করে, আর যেখানে গরিব বস্তি এরকম জায়গাতে তদন্ত কি ভালো হয়? আপনারাই বলুন। আমি এটা কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, আপনারাই বলুন। আপনারা তো এরকম অনেক কেস দেখেছেন, শুনেছেন, গাফিলতি কোনটাতে বেশি হয়? যাই হোক, এবার কেসে আমরা এগোই। সেই মা আসে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে আপনার ছেলে মিসিং গেছিল, আপনি কেন কমপ্লেন করেননি? তার মাও সেম বলে। দেন তাকে একটা ফটো দেখানো হয়। সেই ফটোটা যেটা ছিল ওই লেক থেকে উদ্ধার হওয়ার লাশটার, সেই বডিটা ফুলে গেছিলো, মুখটুক ফুলে গেছিলো। সেই মা দেখে চিনতে পারছিল না এটা তার ছেলের বডি কিনা। সে বলছে আমি এটা দেখে কি করে চিনব? তখন পুলিশ বলে যে এই যে বডিটা আমরা পেয়েছি তার বাঁ হাতে 2টো ট্যাটু আছে, আপনার ছেলের হাতেও কি কোনো ট্যাটু ছিল? সে বলে হ্যাঁ, আমার ছেলের হাতে একটা ট্যাটু ছিল। এবং যখন ট্যাটু দুটোর ছবি দেখানো হয় তখন মা বলে যে হ্যাঁ, এটা মোস্ট প্রবাবলি আমার ছেলেরই বডি হবে। তখন পুলিশ জিজ্ঞাসা করে তাকে যে আপনার ছেলের সাথে কি কারোর শত্রুতা ছিল? আপনার ছেলে কি কারোর সাথে কোনো প্রেম করতো? খবরির মাধ্যমে পুলিশ খবর লাগায় এই ছেলেটার ক্যারেক্টার কেমন ছিল। তখন খবরি এসে বলে যে এর রাস্তায় রাস্তায় পেন ফুল এইসব বেচতো, ক্যারেক্টার নিয়ে এমন কোনো প্রবলেম নেই। বস্তির মধ্যে কোনো মেয়ের সাথে এ কি কোনো কুকর্ম করেছে? খবরি বলে যে না, সেরকম কোনো নিউজ পাইনি। তাহলে এর সাথে এই রিভেঞ্জটা নিল কে, কীভাবে? পুলিশ ভাবে যেহেতু এই ছেলেটার বয়স কম, তো এর বয়সী যত ছেলে আছে যারা রাস্তার ধারে পেন বেচে, ফুল বেচে, তাদেরকে এক এক করে জিজ্ঞাসাবাদ করা হোক। এবং সেই এক এক করে জিজ্ঞাসাবাদ করা হতে হঠাৎই একটা ছেলে সামনে আসে। খবরি বলে যে স্যার, একটা ছেলে সে একটা জায়গায় গেছিল, তাকে ওখানে 3টে ছেলে ডেকে নিয়ে গেছিল, বলেছিল অনেক টাকা দেওয়া হবে। কিন্তু সেই জায়গায় গিয়ে সেই ছেলেটা বুঝতে পারে যে ওখানে কোনো একটা কুমতলবের জন্য তাকে ডেকে নিয়ে আসা হয়েছে। তো সে সেখান থেকে পালায় এবং সেদিন তার সাথে আরও একজন গেছিল, সেটা হচ্ছে ওই ছেলেটা। এখানে ওই ছেলেটার নাম আমি বলতে পারছি না, তার কারণ তার বয়স হচ্ছে 17। তো আইনতভাবে তার নামটা মোটেও বলা যাবে না। তো এই ক্ষেত্রে আমি তার একটা নাম রেখে দিচ্ছি, ধরুন অনিল। তো অনিল ওর সাথেই গেছিল, ও তো পালিয়ে গেছিল কিন্তু অনিল ওখানে স্টে করেছিল। এবং ওই দিন আরও একজনের যাওয়ার কথা ছিল, সে কিন্তু ওখানে কোনো একটা কারণে পৌঁছায়নি এবং সেই দিন থেকেই অনিল মিসিং ছিল। এবার পুলিশ ওখানে পৌঁছায়, তাকে জিজ্ঞাসাবাদ করে। সে বলে আমাকে 3 জন ডেকেছিল, তারাও রাস্তার ধারে পেন ফুল বেচে। এবার তাদের কাছে যখন পুলিশ পৌঁছায় তখন তারা বলে যে স্যার, আমরা কিচ্ছু জানি না, আমাদেরকে বলা হয়েছিল আমরা অনেক 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 টাকা পাবো। তখন পুলিশ বলে কত কত টাকার কথা বলা হয়েছিল? সেই ছেলেগুলো বলে আমাদেরকে বলা হয়েছিল আমরা কোটি কোটি টাকা পাবো। এবং সেই লোভ দেখিয়ে আমাদেরকে 2 জন ডেকেছিল। তখন সেই 2 জনের খোঁজে পুলিশ বেরিয়ে পড়ে। পুলিশ শেষমেশ তাদেরকেও অ্যারেস্ট করে। তাদের বয়স 18 এবং একজনের হচ্ছে 21। এর মধ্যে একজন বিবিএ নিয়ে পড়াশুনোও করছে ইউনিভার্সিটিতে, মানে তারা মোটামুটি শিক্ষিত। এবার তাদের নাম কি? একজনের নাম হচ্ছে জোহাব আর আরেকজনের নাম হচ্ছে আমির। এবার এদের 2 জনকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, এরা বেশিক্ষণ পুলিশকে আটকে রাখতে পারেনি। এরা পুলিশকে বলে যে হ্যাঁ স্যার, আমরাই ডেকেছিলাম, আমরাই এই কর্মকাণ্ড করেছি। এবার তারা পুরো প্ল্যানটা বলে। তারা
বলে যে আমাদের অনেক টাকার দরকার ছিল, টাকাটা ইনকাম কি করে করব, শর্ট টাইমে করব, তার অনেক পদ্ধতি খুঁজছিলাম। তার একটা পদ্ধতি পাই। দেন আমরা রাস্তার পাশে কিছু ছেলেপুলেকে তুলে আনার চেষ্টা করি, কিন্তু তুলতে পারি না। দেখি তাদের আশেপাশে অনেক ছেলেপুলে আছে, তার একটা গ্যাং হয়ে আছে। তারপর তাদের মধ্যেই 3টে ছেলেকে বলি, তোমরা যদি এরকম ছেলে এনে দিতে পারো তাহলে অনেক টাকা পাবো। তখন সেই ছেলেগুলো বলে যে তোমরা কারা, তোমরা কি এই জিনিসটা করতে পারবে? তখন জোহাব আর আমির বলে আমরা ডাক্তার, আমরা সব পারি। তখন সেই 3 ছেলে আরও 3জনকে ডাকে। একজন আসতে পারে না কোনো একটা কারণে, একজন এসে পালিয়ে যায়, আর আরেকজন অনিল, সে ওখানে গিয়ে আটকা পড়ে যায়। সেই দিন কী হয়েছিল, যখন অনিল ওখানে যায় তখন সে কথা বলছিল, তাকে হঠাৎ করে পিছন থেকে তার মাথায় আঘাত করা হয়, সে মাটিতে পড়ে যায়। তারপর তার প্যান্টের সামনের অংশটা কাটা হয়। তার যে 2টো কাঁঠালের বিচি আছে, আমি বুঝতেই পারছি না আমি কিসের কথা বলছি, আমি বারবার ওই জিনিসটা মেনশন করছি না, ইউটিউব ওইগুলো পছন্দ করে না। তো সেই কাঁঠালের বিচিটা কাটা হয়। তারপর ওই জায়গাটা কোনো মতে সেলাই করা, ব্যান্ডেজ করার চেষ্টা হয়। একদিন পর অনিলের মৃত্যু হয়, এবং অনিলের মৃত্যুর পর তারা কি করবে ভাবতে থাকে। তারা ভাবে রাত্রেবেলা ভোপালের ওই লেকে এই বডিটা ফেলে দিলে কেউ জানতে পারবে না। তারপর ওই কাঁঠালের বিচিটা নিয়ে তারা সারা শহর ঘোরে। শহরে তারা একটা ক্রেতা খুঁজছে যারা এই কাঁঠালের বিচি কিনবে, কিন্তু কাউকে বলতেও পারছে না। আর যাকে বলেছে সে শুনে এটাকে ফেক বলে তাদেরকে তাড়িয়েও দিচ্ছে। অ্যাকচুয়ালি তারা জানতোই না এটার কোনো দাম নেই। পুলিশ বলে তোমরা এই জিনিসের আইডিয়া কোথা থেকে পেলে, এবং তোমাদের কে বললো ওই কাঁঠালের বিচির দাম 6 কোটি টাকা? তখন তারা তাদের মোবাইলটা বার করে একটা রিলস তারা সেভ করে রেখেছিল, সেটা দেখায়। সেখানে এক ইনফ্লুয়েন্সার জাস্ট 1 মিনিটের মধ্যে বলছে, আপনারা কি জানেন পুরুষের কাছে 6 কোটি টাকার সম্পদ আছে, তাদের কাছে 2টো কাঁঠালের বিচি আছে, এবং সেটা বিক্রি করলে তারা 6 কোটি টাকা পাবে। এবং এই রকমই একটা ফেক রিলের জন্য একটা মানুষের জান গেল, সেটাতে তারা বিশ্বাস করেছিল, এবং তারা ভেবেছিল শর্ট ওয়েতে তারা কোটিপতি হয়ে যাবে। এবং এই কারণে তারা একটা পুরো প্ল্যান বানিয়ে ফেলে, এবং তার শেষ পরিণতি কি হলো, এই জোহাব আর আমির বর্তমানে জেলে, অনিল একটা গরিবের ছেলে, মা বাড়ি বাড়ি কাজ করে, যে রাস্তায় রাস্তায় কলম বেচে, ফুল বেচে, সে মৃত। এবার পুলিশকে তো প্রমাণ জোগাড় করতে হবে। বিচি 2টো জোহাব আর আমির সারা শহরে বেচার চেষ্টা করেছিল, তারা যখন বেচতে না পারে ভোপালের ওই যে লেক আছে সেখানেই তারা ফেলে দেয়। পুলিশ বডিটা তো পায়, কিন্তু বডির পর এখন তারা খুঁজছে ওই 2টো কাঁঠালের বিচি, কিন্তু সেটা পাওয়া বেশ কঠিন। কিন্তু যেহেতু এদের দুজনের বয়স 18-র উপর আছে, এদের তো প্রপারভাবে সাজা হবে, কিন্তু এরা যে 3জনকে ঠিক করেছিল, মানে দালাল ঠিক করেছিল, তাদের বয়স 18-র নিচে, তাদের বেশি সাজা হবে না। তাদেরকে হোমে রাখা হবে, হাইয়েস্ট টু হাইয়েস্ট 6 বছর 1 মাস অর 3 বছর রাখা হবে। তারপর তাদেরকে কিন্তু নর্মাল লাইফে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এই যে ক্রাইমে তারা হাত পাকিয়ে ফেললো, এরপর তারা ক্রাইম করবে না এর কোনো গ্যারান্টি আছে? আর বর্তমানে রিলস এমন একটা জিনিস যেটা মানুষরা পুরো দেখতে পারে না, মানুষের পেশেন্স প্রচণ্ড কমে গেছে। আমি আমার দর্শকদের, আমার বন্ধুদের খুব থ্যাঙ্কস জানাবো। কেন বলুন তো, আমার ভিডিও মোস্ট অফ দ্য টাইম খুব বড় বড় হয়, 20 মিনিট, আজকেরটা ছোট হবে যদিও, 25 মিনিট 30 মিনিট। অনেকেই বলেন যে ছোট ভিডিও বানান, কিন্তু সেখানেই কমেন্টে রিপ্লাই আসে অন্য কোনো এক দর্শকের, যেটা আপনি বড় ভিডিও বানাবেন। আমি যদি একটা 20 মিনিটের ভিডিও বানাই, আমার এভারেজ ভিউ ডিউরেশন থাকে 13 থেকে 14 মিনিট, যেটা রেকর্ড। অনেক বড় বড় ক্রিয়েটারদের ভিডিও মানে 20 মিনিটের ভিডিও বানিয়েছে, 25 মিনিটের ভিডিও বানিয়েছে, 2 মিনিট 3 মিনিট দেখে। আমি না কোনো অ্যানিমেশন করি, না কোনো কিছু দুমদাম মিউজিক দিই, তারপরেও আপনারা যে আমার ভিডিওটা দেখছেন, পেশেন্স ধৈর্য ধরে দেখছেন, বুঝছেন, এতে আপনারা ট্রু ক্রাইমের যে এসেন্স আছে, যে ইন্টারেস্টিং পার্টগুলো আছে, সেগুলোও দেখছেন, এবং সেগুলো থেকে আপনারা শিক্ষা নিচ্ছেন। মনে একটা না একটা প্রতিজ্ঞা করছেন যে না ক্রাইম কোথাও দেখলে সেটাকে গোপন করে যাবো, সেটাকে পুলিশকে বলবো না, কোনো ক্রাইমে পার্ট হবো। এটাই আমার সব থেকে বড় পাওনা। থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল আজকের একটা ছোট্ট এবং ইউনিক বাট দুঃখজনক ট্রু ক্রাইম ঘটনা।
এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।